ইউক্রেন যুদ্ধ বন্ধে লোহিত সাগর তীরবর্তী সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকে বসে ওয়াশিংটন ও কিয়েভ প্রতিনিধি দল। দীর্ঘক্ষণের আলোচনায় মার্কো রুবিও, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা সহ ছিলেন অনেকেই, তবে ছিল না কোনো রুশ প্রতিনিধি। বৈঠকে এসেছে ইতিবাচক ফলাফল। সংলাপ শেষে যৌথ বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের উত্থাপিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইউক্রেন। পরবর্তীতে সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রধান আলোচক ও প্রতিরক্ষামন্ত্রী অ্যান্ড্রি এরমাক জানান, এখন রাশিয়া রাজি হলে কিয়েভ যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত। এ প্রস্তাবটি গ্রহণ করেছে কিয়েভ। সংবাদ সম্মেলনে তা নিশ্চিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। তবে বল এখনও রাশিয়ার কোর্টে উল্লেখ করে প্রস্তাবটি পুতিন প্রশাসনের কাছে পাঠানো হবে। রুবিও আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সমুদ্র ও আকাশপথে আংশিক যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিলেন তার বাইরে গিয়ে প্রস্তাবটিতে যোগ হয়েছে গোলাগুলি থামানো, ইউক্রেনের স্থগিত করা সামরিক সহযোগিতা ও গোয়েন্দা তথ্য প্রদান পুনরায় সরবরাহ করা হবে বলেও জানান তিনি। রাশিয়া এ প্রস্তাবে সম্মতি না জানালে সংকট কোথায় তা নিয়ে খতিয়ে দেখতে হবে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সৌদির আলোচনা নিয়ে ভার্চুয়ালি কথা বলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের দিক থেকে উত্থাপিত ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি আমাদের কাছে বেশ ইতিবাচক মনে হয়েছে। যে প্রস্তাবে ক্ষেপণাস্ত্র, ড্রোন, বোমার না ছোড়া এবং কৃষ্ণ সাগরের নিরাপত্তা প্রসঙ্গ, কিয়েভ এ মার্কিন প্রস্তাবকে স্বাগত জানাচ্ছে। আমরা তা এগিয়ে নিতে প্রস্তুত। অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন। কিছুক্ষণ আগে আমি শুনেছি চুক্তি এগিয়ে নিতে কিয়েভ সম্মতি জানিয়েছে। আশা করি রুশ প্রেসিডেন্টও রাজি হবেন। সত্যি বলতে, আমরা এ ভয়ঙ্কর লড়াই বন্ধ দেখতে চাই, আর রক্তপাত দেখতে চায় না বিশ্ব। প্রতি সপ্তাহে উভয় পক্ষের হাজার হাজার সেনা মারা যাচ্ছে রক্তক্ষয়ী লড়াইয়ে। এখন মস্কো রাজি হলে এটি হবে বড় অর্জন। এ বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি আলোচনা করতে হোয়াইট হাউসে আসতে পারবেন কিনা এমন প্রশ্নে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট। ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলে পরবর্তীতে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার দুয়ার খুলবে। এ নিয়ে স্বাগত জানিয়েছে ফ্রান্স সহ বিশ্বের অনেক দেশের রাষ্ট্রপ্রধান। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।